মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। ইরানের রাজপথে আছড়ে পড়ছে লাখো মানুষের স্বাধীনতা আর সরকার পতনের স্লোগান। আর সেই আগুনে ঘি ঢালছে তেহরানের চিরশত্রু ইসরায়েল। পর্দার আড়ালে নয়, এবার প্রকাশ্যে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইরানিদের এই লড়াইকে স্বাধীনতার সংগ্রাম বলে অভিহিত করেছেন। ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সরাসরি ধর্মতান্ত্রিক সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। এই নজিরবিহীন পরিস্থিতিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় এক কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানি জনগণ স্বাধীনতার যোগ্য। তিনি তাদের এই সংগ্রামের সাফল্য কামনা করেন। স্যার স্পষ্ট করেছেন যে ইসরায়েলের শত্রু ইরানি জনগণ নয়, বরং বর্তমান শাসন ব্যবস্থা। তিনি এই সরকারকে সন্ত্রাসবাদ ও চরমপন্থার ১ নম্বর রপ্তানিকারক হিসেবে আখ্যা দেন। শুধু রাজনৈতিক সমর্থনই নয়, সীমান্তে যুদ্ধ বিধ্বংসী মনোভাব বজায় রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, তারা ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে যে কোনো মূল্যে শক্ত হাতে জবাব দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত।